বদলের বাংলায় বারবার বলা হচ্ছে বিনিয়োগ আনবে সরকার। শুভেন্দু অধিকারীর সরকার, বিজেপি সরকার বারবার বলছে বিনিয়োগ আনবে। আর বদলের বাংলায় এই বড় বিনিয়োগের মধ্যে আজকে লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি শিল্পে বিনিয়োগ করবে লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ইতিমধ্যেই কথা হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে 600 কোটির বিনিয়োগ। কিন্তু এই 600 কোটির বিনিয়োগে কারখানায় কত কর্মসংস্থান হবে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন, সব থেকে বড় বিষয়। সরাসরি চলে যাব লাক্স ইন্ডাস্ট্রির লগ্নির কথা। এর আগেই আমরা জানিয়েছিলাম আপনাদেরকে, বিভিন্ন শিল্পপতি তারা লগ্নি করার আশ্বাস দিচ্ছেন, বিনিয়োগের আশ্বাস দিচ্ছেন এ রাজ্যে। এবং অশোক কুমার টোডির সঙ্গে এর আগের দিনই কথা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং সেখানে সরাসরি তাদের বিনিয়োগের কথা বলা হয়েছে। চলে যাব এই মুহূর্তে সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কত কোটি টাকার প্রকল্প এবং কত কর্মসংস্থান হবে? দেখো, হুঁশিয়ারি শিল্পে 600 কোটি টাকার বিনিয়োগ করতে চলেছে লাক্স ইন্ডাস্ট্রি এবং এশিয়ার অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হতে চলেছে লাক্সের এই বলতে গেলে প্ল্যান্ট। তার কারণ হুঁশিয়ারি শিল্পে সাম্প্রতিক সময় এশিয়ার কোনো সংস্থা এত বড় পরিমাণে বিনিয়োগ করেনি যে বিনিয়োগ এবার এ রাজ্যে হচ্ছে। 600 কোটি টাকার বিনিয়োগ যেমন হবে, তেমনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হতে চলেছে ডানকুনি অর্থাৎ হুগলি জেলার এই প্ল্যান্টে। তোমাকে জানিয়ে রাখি, এশিয়ার অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কেন বলা হচ্ছে, তার কারণ লাক্স ইন্ডাস্ট্রিজের তরফে যে পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে তা আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই হুগলির ডানকুনিতে এটাই হবে এশিয়ার অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যা লাক্স ইন্ডাস্ট্রি তৈরি করছে। সোমরাজ, আসবো তোমার কাছে, তবে তার আগে এর আগে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি কি জানিয়েছিলেন দেখাবো, তারপরে আসবো তোমার কাছে আবার। শিল্পই তো ভবিষ্যৎ। শিল্প না থাকলে কর্মসংস্থান নেই, চাকরি নেই। কি করে গেছে বিগত সরকার শিল্প নিয়ে, তো ভাবলে তো শিউরে উঠতে হয়। শুধু ডান্ডিয়া নৃত্য করে কি আর পশ্চিমবাংলার সমস্যা, কর্মসংস্থান, মেধাবী ছাত্রছাত্রী, তারপরে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত, তাদের সমস্ত কর্মসংস্থান হবে কোথায়? শিল্প গড়ার জন্য বা এক্সপানশনের জন্য শিল্পপতিরা খুবই এক্সাইটেড। এর পরের যে মিটিংটা বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করেছি, পরেরটা বিহারে হবে, তারপরেরটাই কলকাতা বা পশ্চিমবাংলায় হবে। লাক্স কোজি তার এক্সপানশন করছে ডানকুনিতে। শ্যাম স্টিল মেজিয়া বাঁকুড়ায় তার একটা প্ল্যান্ট, দুটোতেই মুখ্যমন্ত্রী শিলান্যাস করতে যাচ্ছেন। এক তো টাটার প্রস্থানের পরে একটা বিনিয়োগ বিরোধী, শিল্প বিরোধী একটা তো বার্তা গিয়েই ছিল। 6688 জন ছোট বড় মাঝারি শিল্পপতি তারা বাংলা ছেড়েছিল। এ তাদের ফিরিয়ে আনার চেষ্টা, লোক দেখানো বা বুজুরুকি ঢক্কানি নাদ, এসবে আমি বিশ্বাস নই বা আমার সরকারও বিশ্বাস নয়। বিনিয়োগে একটা শূন্যতা এসেছিল, সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করবে এই বিজেপির সরকার, এরকমটাই তাদের দাবি। কবের মধ্যে এই কারখানা কার্যকরী হবে, কতদিন লাগবে এই কারখানা তৈরি করতে, এবং তারপরে কর্মসংস্থান এবং কাজ শুরু হবে? সোমরাজ, দেখো, আগামী 2 থেকে 3 বছরের মধ্যেই এই প্ল্যান্টটি তৈরি হয়ে যাবে, তেমনটাই আশাবাদী লাক্স ইন্ডাস্ট্রিজের কর্ণধাররা। শুধু তাই নয়, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই প্ল্যান্ট তৈরি হয়ে গেলে তার দরুন কর্মসংস্থান তো হবেই, কিন্তু যেটার মধ্যে বলছিলাম যে হুঁশিয়ারি শিল্পে এ রাজ্যের কাছে একটা বড় মাইলস্টোন হতে চলেছে। তার কারণ হুঁশিয়ারি শিল্পে হুগলির ডানকুনি লাক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হতে চলেছে সেটা এশিয়ার অন্যতম বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হবে, তেমনটাই লক্ষ্য নিয়ে এগোচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ। আজ এই মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ পরেই এসে পৌঁছাবেন। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে রাজ্যে বিনিয়োগের জন্য একের পর এক শিল্পপতিরা আসছেন, বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু আজ এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করা হচ্ছে রাজ্যের জমি নীতি কি হতে চলেছে বিনিয়োগের জন্য, বিনিয়োগকারীদের জন্য, সেই বার্তা এই মঞ্চ থেকে রাখতে পারেন। তার কারণ আগামী সোমবার তুমি জানো রাজ্য সরকারের তরফে মন্ত্রীদের নিয়ে একটি কমিটি তৈরি
করা হয়েছে 5 জন মন্ত্রীকে নিয়ে, শিল্প নিয়ে কমিটি হয়েছে। একদম যে কমিটির নেতৃত্ব রাজ্য রয়েছে- জমি নীতি ঘোষণা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আমরা যা দেখলাম, ভূমি পূজন চলছে। এই ভূমি পূজন চলতে চলতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছবেন এবং তারপরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সাধারণ মানুষ তারা কতটা আশাবাদী, স্থানীয় বাসিন্দারা তারা কতটা আশাবাদী দেখুন। আমাদের খুবই ভালো লাগছে, খুবই একটা খুশির খবর, সুন্দর ব্যাপার। আমাদের চিফ মিনিস্টার আমাদের জন্য কিছু করছে, ভাবছে। গ্রামে সবারই চাকরি বাকরি হবে, এটাই আবেদন আমাদের চিফ মিনিস্টারের কাছে। কর্মসংস্থান হবে যখন বলেছে চিফ মিনিস্টার, নিশ্চয়ই হবে, তার কথার দাম আছে। বেকার যুবক যুবতীদের যদি কর্মস্থান একটা জোগাড় করে দিতে পারে তাহলে সেটা খুব ভালো কথা হবে। এক কোম্পানি আবার আরো অনেক খুলছে কোম্পানি, পাড়ার ছেলেপেলেরা সব কর্মস্থান পায়। একটাও যদি বেকার ছেলে না থাকে, সবাই কর্মস্থান করলে ভালো করছে, ভালো করুন। এটাই আমরা সবাই চেয়েছিলাম, গ্রামবাসী আমরা সবাই চেয়েছিলাম যে পরিবর্তন হলে গ্রামের মানুষরা কাজবাজ পাবে।